বাংলাদেশে অনেক মেম্বার চেয়ারম্যান বেয়াদব আছে। মুসির ভোটে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, মুসি একটা দরখাস্ত লয়ে গেছে, এটা সাইন দেন, আমি বিড়ি খাইতেছি। কথা কর না কেন? দেহসটা আমি বোতল খাইতেছি। গ্রামের চেয়ারম্যানের কথা কেন, টাউনের হারামির গুলার কথা কই। গ্রামে আছে টাকা ওইদিকে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান, সে এখন মেম্বার চেয়ারম্যান গুলো নৌকার প্রতীক দেয় না, আর হে দলীয় টানা পারলে নিজের গুড়ায় জোর থাকলে ওই জায়গা। কথা কর না গে? হ্যাঁ, বিডি চালু আছে। কইছে 7 তারিখ ইলেকশন হবে, কিয়ামত ঘটে গেল হবে, হইছে যেমনি হোক হইছে। করো না আবার কইছে উপজেলা চেয়ারম্যান গিরি হইব, সব আমার আওয়ামী লীগের তা পাস করতে বলতে হবে। একসাথে বলতে হবে জমিনের মালিককে, এই মুসলমানের পর এবার আমার দিক তাকাবেন। এই বেঈমানের ঘরে করা ধরে কেবল লাড়াচাড়া দিছে। বেঈমান বেয়াদব লাভ দিয়ে দাঁড়ায় বলে, পৃথিবীতে যত বেয়াদব এই দুনিয়া আসছে তার ভিতরে 1 নাম্বার খাতার মধ্যে আবু জেহেলের নাম। লাভ দিয়ে দাঁড়ায়, তোরে না বলছিলাম দিনের বেলা, তোরে না কইছে আমার দপ্তরে তুই আবিনে আসলি কে? আমার নবী শান্ত গলায় বলছিল, চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতে না করেন নাই। বুঝছি আপনাকে প্রেম কট্টুক আছে নবীর প্রতি আমার বোঝা শেষ। আমিন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হে গো, পাওয়ার নাই, আমারও জোর নাই, জায়গা আল্লাহ আবার কোনদিন বেঁচে থাকলে আমো, আল্লাহুম্মা আমিন। ভাই তুই উঠিস না, ও গেল পাল্লা, ওর ধরে রাখতে হবে, দেখবি কার শক্তি বেশি। দে ধাক্কা দে, ধাক্কা দে, সিট করে ফেলা, সিট করে একটা নিচে নিচে ফেলা, ফেলা নিচে দে, ধাক্কা দে, টান দে, বেটা ফ্যানটা ধরে টান দে, না স্যান্ডেলটা রেখে দে, মারহাবা করো। ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন আপনাদের গ্রামে আসবে না, ঠিক না বেশি? রেডি রেডি? তাহলে ভিতরে ইদখিলিয়া উম্মি উদখিল, আয় বাতিজা ভিতরে আয়। আমার নবী তো সহজ সরল, পৃথিবীতে আমার নবীর মতো সহজ সরল কোন মানুষ আল্লাহ বানায়। নবী আমার এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি নবী আমার জানতো যে আমার এই কাম করবে, নবী ডুবতো না। নবী যখন সবে মাত্র ঘরের মধ্যে কদমটা লাগিয়া কান্দ তুমি, সে তো মদিনা এখনো কাঁদিতেছেন তিনি, উম্মতের মায়া। তুমি কেন চিৎকার মেরে কাঁদবা না গো বন্ধু? দুনিয়ায় এই গানটার কত দাম জানি। আমার খাদিজার কথা শুনে আমি যখন থাপ্পড় খাইলাম, আমার এই গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। আয়েশা, আমি আমার এমন জোরে থাপ্পড় মারছি, আমি তার দরজার থেকে ছিটকে নিচে পড়ে গেছি। আমি পিছনে তাকায় দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার বুকে নিয়ে জিবরাইল বারবার বলে, নবীজি
আপনার এই গালের সলটার দাম কত জানেননি গো? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম, তার কিতাব পৌঁছাইতাম, কিন্তু নবী আপনার মতো দামি কোনো মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী। কিয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী। একবার যদি অর্ডার দিতেন আবু জেহেলের বাড়িটা আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম। যুবক ভাই এখন চিল্লাবার কামবা, আমার নবী বলে জিবরাইল রে, আমার চাচারে তুমি মাইয়া ফেলবা। তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ও নবী, আপনার থাপ্পড় মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যাইত। নবী আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে, আবু জেহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লূতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলেন আর জিবরাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা বদরের যুদ্ধে, ওদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন ওই যে ইকরামা আমার থাপ্পড় দেখছে জিবরাইল, ও হয়তো এই কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাইরে রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনে নবীর এসকে কাঁদছিলা, এই চোখে একদিন কথা বলবে। যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে মুখটারে এত ফিনিশিং করো, সোনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মাঝে এই চুলগুলাকে এত সুন্দর বানাও, এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দ, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কান্দবা। আয়েশা তুমি জানো আমি আবার আঁটুদের ভর দিয়ে দাঁড়াইলাম, আমি চাচার আবার কালেমার দাওয়াতটা দিব। আবু জেহেল আর 8টা বার হাত উঠাই যাবার থাপ্পড় দিল। জিবরাইল পিছনের থেকে বলতেছেন নবী, প্রথম থাপ্পড় যখন দেয় তখন আমি জমিনে ছিলাম না, আমি এখান থেকে 7,500 বছরের উপরে ছিলাম, আমার আসতে সময় লাগছে, এই জন্য আর এইবার কিছু কই নাই, পারমিশন চাইছি আপনার কাছে। এইবার যদি আপনার গায়ে থাপ্পড় দেয়, সারা মক্কা নগর আমি কিয়ামত করায় ফেলবো, কিয়ামত করায় ফেলবো, কিয়ামত করায় ফেলবো, কিয়ামত করায় ফেলবো, কিয়ামত করায় ফেলবো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরও কিয়ামত করায় ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো না? কিন্তু হাত তো দেখাই দাও, আল্লাহ বলার মুসলমান। আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ, একটা আল্লাহর পাগলও যায় নাই। এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের বাবা বলে মাফ করে দিও আল্লাহ। এদেরকে নবীর আশেক বানাইয়া মৃত্যুর আগে হলে একবার আমার নবীর স্বপ্নে দেখাই দিও। এবার কাম আয়েশা, তাহলে শোন আয়েশা, কেন খাদিজার এত ভালোবাসি? গালটা এরকম ফাটাই গেছে, রক্ত জমা হয়ে গেছে, গালটা চাইবে ধরে বাড়িতে গেছি, আবার খাদিজা আমারে দেখছে একটা জিজ্ঞাসা দিয়ে বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার বড় হইল না?
আয়েশা তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়। ও আয়েশা আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের।